আমার নবী পাক কিভাবে জন্ম নিয়েছে আম্মা জান আমেনাকে যদি জিজ্ঞেস করা হয়, আম্মা জান আমেনা বলতেছেন আমার বাচ্চা মুহাম্মদ উলঙ্গ অবস্থায় জন্ম নেয় নাই, আমার বাচ্চা মুহাম্মদ পোশাক পরিধান অবস্থায় জন্ম নিয়েছে। যারা বলো নবী আমাদের মতো, তাদের জন্য বলি দুনিয়ার বুকে বাচ্চা জন্ম নেয় দাঁত একটা থাকে না। আম্মা জান আমেনা বলে আমার বাচ্চা জন্ম নিয়েছে 32 পাটি দাঁত নিয়ে জন্ম নিয়েছে। আমার বাচ্চার দাঁতের দিকে চাইয়া দেখি যেন নূরের ঝলক মারতেছে। কানার দল তবু বলে নবী আমাদের। এ বাবা সোনা মানিক আমার, দুনিয়ার বুকে যারা বলো নবী আমাদের মতো, তাদের জন্য আমি বলি আম্মা জান আমেনা বলে আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার পেটে আসলো, দুনিয়ার বুকে সাধারণত মহিলারা গর্ভবতী হলে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 4 মাসে 5 মাসে সে তো নিজে বুঝতে পারে সে গর্ভবতী, আশেপাশের বাড়ির মানুষেরাও জানতে পারে সে গর্ভবতী, এলাকাবাসী বুঝে যায় সে গর্ভবতী। যখন আপনার কিনা 5-6 মাস হয়ে যায় পেটে বাচ্চা ধারণ করা, যে তাকে দেখে সে বুঝে যায় মহিলাটি গর্ভবতী। কিন্তু আম্মা জান আমেনা বলেন আমার পেটে বাচ্চা আছে, এলাকাবাসীরা জানতে পারা তো দূরের কথা, মক্কাবাসীরা জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে আমি আমেনা আমি কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। আমার মিথ্যে কথা নয়, পেট বানানো কথা নয়, কিতাব উঠিয়ে দেখুন কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। আম্মা জান আমেনা বলেন আমার পেটে বাচ্চা আছে, আমার পেট সমতুল, কোন রকমের পার্থক্য নেই, আমার পেটে বাচ্চা আছে। আমি আমেনা কোনোদিন বুঝতে পারি না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার পায়ের তলা পাথর পড়ে, আমার পায়ের তলায় কাকড় পড়ে, আমার পায়ের তলার পাথরগুলো আমাকে ব্যথা দেয় না, আমার পায়ের তলার পাথরগুলো যেন তুলা থেকে নরম হয়ে যায়। ওই সময় আমি পাথরকে বলি রে পাথর কেন আমার পায়ের তলায় ব্যথা দাও না? ওই সময় আমাকে পাথরে জবাব দেয় ও গো জননী আপনি হলেন আখেরে জামানার পয়গম্বরের মা, আজ যদি আপনার পায়ের তলায় ব্যথা দিয়ে দিই, আজ যদি আপনাকে কষ্ট দিয়ে দিই, তাহলে আপনি ব্যথা পাবেন, আর আপনি যদি ওখানে বেজার, আল্লাহ আমার নবী হইয়া যাবে বেজার, আর নবী যাতে বেজার আল্লাহ তাকে করবে বরবাদ। আম্মা জান আমেনা বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি রাস্তার মাঝে চলতে আছি, কই পানি আনার জন্য গেলাম, কোর কাছে পানি নেওয়ার জন্য, কলসিতে আপনার কিনা বালতিতে রশি বেঁধে যখন কূপে আমি নামাতে যাব, হঠাৎ যেন দেখতে পাই কুয়োর তলার পানি যেন অটোমেটিক উপরে উঠতে লেগেছে। আম্মা জান আমেনা বলে কুয়োর তলার পানি ওঠা দেখে আমি অবাক হয়ে যাই। আমার আল্লাহ তাআলা বলে রে কুয়োর পানি উঠে যা তাড়াতাড়ি, আজ আমার নবীর মা পানি নিতে এসেছি, আমার নবীর মা যদি ব্যথা পেয়ে যায়, আমার নবী ব্যথা পেয়ে যাবে, আর আমার নবী যাতে কষ্ট পায়, আমি আল্লাহ তাআলা তাতে বেজার হইয়া যাই। যেই কারণে কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে। এইবারে কুয়োর পানি যখন আপনার কেনা উপরে উঠতে লেগেছে, কুয়োর পানি নবীর আম্মা জানকে স্বাগতম জানাই, কুয়োর পানি নবীর মাকে আপনার কেনা ওয়েলকাম জানাই। ওগো ধন্য মা আমেনা বিবি, ধন্য তুমি জননী, তোমার পেটে এসেছেন যিনি আখের জামানার নবী তিনি।
ধন্য গো মা জননী, ধন্য গো জননী, আপনার পেটে আছেন যিনি আখেরি জামানার নবী। আম্মা জানা মেনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, কোরবানি আমাকে স্বাগতম জানাই, কোরবানি আমাকে ওয়েলকাম জানাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাড়ে পাখি উড়ে যায়। ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে যেতে যেতে পাখির দলের সরদার হাঁক মেরে বলে, আরে এই পাখির দল, এই পাখির ঝাঁক, দেখো নিচে পানে চাইয়া দেখো, আজ আমার দয়াল নবীর আম্মা জান নিচু দিয়ে ঘেটে ঘেটে যাই, আর আমরা নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাই। এটা মস্ত বড় বেয়াদবি, এটা মস্ত বড় গোস্তাখি। আজ নবী পাকের আম্মা জানেন মাথার উপর দিয়ে আমরা উড়ে উড়ে গেলে এইটা নবী পাকের আম্মা জানের সঙ্গে বেয়াদবি হয়, আর নবীর মায়ের সঙ্গে যেটা বেয়াদবি হয়ে যাবে ওইটা নবীর সঙ্গে বেয়াদবি হবে। কেন না, কেন না, নবী পাক আমার আম্মা জান আমেনার পেটে আছে। আজ যদি নবীর সঙ্গে বেজার হয়ে যায়, নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবে। কাল হাসরের ময়দানে, মেঘেসারের ময়দানে নবীর সম্মুখে মুখ দেখাতে পারা যাবে না। তাই পাকের ঝাঁকটা আম্মা জানা মেনার মাথার সাইড দিয়ে উড়ে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাখি নবী চিনেছে, গাছপালা নবী চিনেছে, নদ নালা নবী চিনেছে, কিন্তু আমরা মানুষের বাচ্চা হয়ে ওই নবীকে চিনতে পারে নাই, ওই নবীকে বুঝতে পারে নাই। আমরা সবাই নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলে, নবীর শানে গোস্তাকি করে ফেলে। যেই মোল্লা মৌলবি দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করবে, হাসরের মাঠে ময়দানে মেঘেসারি নবীর সঙ্গে মুখ দেখাবে কেমন করে? আব্বাজি আমার সোনা মানিকেরা, আজাজেল নামক আপনার কেনা শয়তান নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বার করে দিয়েছে। আর এ যুগে যারা দুনিয়াতে নবীর সঙ্গে বেয়াদবি করবে, এরা তো জান্নাতে যায়নি, এরা কিয়ামতের সকাল পর্যন্ত জান্নাতের মুখ দেখতে পাবে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য আজাজিলকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছে। আর মোল্লা তুমি তো জান্নাতে যেতেই পারোনি, তো যাবা কি করে? তুমি তো নবীর সঙ্গে বেয়াদবি করছো। নবীর সঙ্গে বেয়াদবি করা চলবে না, চলবে না, চলবে না। কারণ নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। এ কথা আমি বলি না রে, কোরআন বলে, রব নিজেই বলে। চলো না আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আম্মা জানা আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমাকে স্বপ্নে জানো বারবার ইলহাম দেওয়া হয়। আম্মা জানা আমিনা বলেন, শুধু স্বপ্নে নয়, আমার বাড়ির দরওয়াজাতে কেউ জানো একজন এসে খটখট খটখট করে আওয়াজ দেয়। আমি বলি কে? বলে আমিনা, আমার নাম শুনবা পরে, আগে শোনো, দরওয়াজাটা খোলো, আজ তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। কি দিতে এসেছে? ওগা আমার সোনা মানিকেরা, আম্মা জানাবে না বলে, আমার দুনিয়াতে স্বামী বেঁচে নাই, বাড়িতে আমার শ্বশুর আব্বা জান নাই, আমি একটা নারী, আপনি এসেছেন আমার বাড়ি, আপনার আওয়াজ শুনে মনে হয় আপনি একজন পুরুষ, আপনার জন্য তো আমি দরওয়াজা খুলতে পারি না। আম্মা জানাবে না কে ওই সময় বলেছিলেন, এ জননী আম্মা জানাবে না, আমি না, আমি মক্কার কেউ মানুষ নই রে, মদিনার কোন মানুষ নই। কান
খুলে শুনে নাও, আমায় পাঠিয়েছেন আল্লাহ, আর তোমার কাছে একটা সংবাদ দিয়ে পাঠিয়েছে। সংবাদটা হলো এটা, তোমার পেটে আছে আখেরি জামানার নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আর আমার নাম হযরতে আদম শফিউল্লাহ। পাঠিয়েছেন আল্লাহ, পেটে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও জননী, আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছেন, তোমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা আখেরি জামানার নবী। আম্মা জানাবে না, বলে শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার কাছে আদম শফিউল্লাহ থেকে নিয়ে একের পরে এক সংবাদ আসে। ওগো জননী, জননী, আপনি আখেরি জামানার পয়গম্বরের মা। আল্লাহ তাআলা আপনাকে কত সৌভাগ্যবান করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার উদরে আখেরি জামানার পয়গম্বরকে পাঠিয়েছেন। এ বাবা সোনামানিকেরা, দয়াল নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া ধরাধামে আগমন করেছেন। দয়াল নবীর আগমন রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছে। কয় তারিখে? আর একটু আপনাকে হাকিকাত শোনাই, নবীর জন্মদিন কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে? জি না, নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে নয়। তাহলে কবে নবীর জন্ম? আমাকে জিজ্ঞেস করতে হবে না, কবে? নবীকে জিজ্ঞেস করুন, হে নবী আপনার জন্ম কবে? নবী বলতেছেন, আমার জন্ম ওই দিন হয়েছে আল্লাহ যখন আদম নবীকে বানায়নি। জোরে বলুন, আর একটু জোরে। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ মুসা নবীকে বানায়নি। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ আসমানকে বানায়নি। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ জমিনকে বানায়নি। আমার আল্লাহ তাআলা আমার জন্ম ওই দিন দিয়েছে আল্লাহ নিজের আল্লাহিতকে যেদিন প্রকাশ করে, ওই দিন আমার জন্ম। আল্লাহ বলেন, আমার হাবিবকে সবার আগে বানিয়েছি, কিন্তু সবার শেষে পাঠিয়েছি। প্রশ্ন জাগবে, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে? আপনাকে বোঝাই, ওটা নবী পাকের জন্ম নয়। আমার আপনার মাতৃভাষাতে বোঝার জন্য জন্ম বলতে হয়, তাই বলি, কিন্তু নবী পাকের জন্ম হয়নি, নবী পাকের আগমন হয়েছে। কি হয়েছে? একটু জোরে। আগমন আর জন্ম এক নয়। আপনার গ্রামের জালসার স্টেজ আমার টাইম হচ্ছে রাত্রি 12টা, আমি এসেছি 11:30। এর মানে এটা নয় যে আমি 11:30টাতে এখানে এসেছি আর 11:30টাতে স্টেজে এসেছি। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে সবার আগে জন্ম দিয়েছি, কিন্তু দুনিয়া ধরাধামে সবার শেষে আত্মপ্রকাশ করিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা সাধারণ বাচ্চা নয়, আমার পেটে বাচ্চা আছে। আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। যেই দিন ভূমিষ্ঠ হবে, আমার আল্লাহ তাআলা জিবরিলকে বলে, জিবরিল যাও জান্নাত থেকে 4 জন জান্নাতি নারী নিয়ে নাও। কয়জন? 4 জন। বন্ধুরে আমার সোনামানিক, আমার আল্লাহ তাআলা হুকুম করে, যাও 4 জন জান্নাতি নারী নিয়ে নাও, আর হাউজে কাউসারের পানি নিয়ে নিতে বলো। আজকে আমার হাবিবুল্লাহর আগমন হবে, আগমন হবে দুনিয়ার ধরাধামে। ওগো জিবরিল, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও, জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দাও।
আকাশ সাজিয়ে দাও, জমিন সাজিয়ে দাও, আর সে আজমকে সাজিয়ে দাও। আম্মা জান আমেনার বাড়িতে বাড়ির ছাদে একটা পতাকা পুঁতে দাও, কাবা শরীফের ছাদে একটা পতাকা পুঁতে দাও, পশ্চিমের দিকে একটা পতাকা পুঁতে দাও। ওগো জিবরিল আমিন, আজ আমার ফারিস্তাগণকে, মালাইকাগণকে সবাইকে আনন্দ মানাতে বলো, খুশিতে আত্মভরা হয়ে যেতে বলো, কারণ আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন হওয়াতে আমি আল্লাহ নিজেই আনন্দ আত্মহারা। আমার আল্লাহ তাআলা দয়াল নবীর আগমন হয় নবী দিবসের মাসে। নবী পাককে যেদিন দুনিয়ার বুকে জন্ম দেয়, আগমন করায়, আল্লাহ তাআলা নিজেই খুশি হয়েছেন, তাই আমরা খুশি হই। এই নবীর আগমন হওয়ায় আমরা নবী দিবস মাসে পাড়ায় পাড়ায় জালসা করি, পাড়ায় পাড়ায় ফাতিহা করি, পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি। আর যারা ৭২-এর মাল, এদের গায়ে উঠে চুলকানি। কি উঠে? চুলকানি। না তো কি বেদাত, খাওয়া যাবে না, হারাম, খাওয়া যাবে না। এই নবী দিবস মাসে ওই যে বললাম ভণ্ড আহলে হাদিস, এরা বলছে নবী দিবস করা যাবে না, হারাম। অথচ আল্লাহ তাআলা নিজেই নবী দিবস করেছেন। জোরে বলুন, আর একটু জোরে। নবী দিবস আমরা নিজেরা করি না, আল্লাহ করতে বলেছেন তাই করি। নবীর জন্মদিন আমরা পালন করি না, নবী নিজেই করেছে তাই করি। নবীর জন্মদিন হওয়া আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন, তাই আমরা খুশি হই। তখন ওরা দলিল দিচ্ছে নবী যেই দিন জন্ম নিয়েছে ওই দিন নবীর মৃত্যু হয়েছে, তাহলে জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা কেন পালন করো না? বলে না, বলে না? আজ আমি জন্ম নিয়েছি, আজকের তারিখে আমার মৃত্যু হয়েছে, ওটাই ওরা যুক্তি দেখায়। নবী যেই দিন জন্ম নিল সেই দিনই নবীর ইন্তেকাল হলো, তাহলে জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা পালন করো না কেন? ওই বোকা মৌলবী জানে না ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। কয় দিনের বেশি? আর একটু জোরে, কয় দিনের বেশি? চাহে মা মরুক, চাহে বউ মরুক, চাহে ভাই মরুক, চাহে বোন মরুক, না হলে সন্তান মরুক, যেই মারা যাক না কেন ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। তাহলে নবীর ইন্তেকাল হয়েছে তো সেই 1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে নবীর ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে। আর ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। তাহলে কি এখন 1400 বছর পরে শোক পালন করার কথা উঠে? এই কথা কি বুঝে আসছে না আপনাদের? 1400 বছর পরে নবীর ইন্তেকালের শোক পালন করার কথা উঠে না, কারণ 3 দিনের বেশি শোক পালন করা যায় না। আর জন্মদিন 1400 বছর আগেও করা যায়, 1400 বছর পরেও করা যায়। জোরে বলুন। মুসলমানদের জন্য দুঃখ চিরদিন নয়, সুখ চিরদিন। দুঃখ চিরদিন নয়, খুশি চিরদিন। আল্লাহ তাআলা নবী পাকের জন্ম যেই তারিখে দিয়েছেন ওই তারিখেই নবী পাকের ওয়াফাত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী কত শানওয়ালা নবী। আল্লাহ তাআলা বলেন যাও যাও, আম্মা জান আমিনার বাড়িতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা জিবরিলকে। যাও 4 জন জান্নাতি নারীকে দিয়ে আজকে আমিনার বাড়ি পাঠিয়ে দাও, কারণ আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন হবে। কার আগমন? নবীর আগমন।
যাও চলে যাও চলে যাও। এদিকে রাতে দিনে ঝগড়া লেগে গেছে। রাত বলে আল্লাহ আমার মাঝে নবীকে দাও, দিন বলে আল্লাহ আমার মাঝে নবীকে দাও। রাত কেন নবীকে চাই? এজন্য চাই রাতে যদি নবী পাই, নবীর কারণে রাতের মর্যাদা বেড়ে যাবে। আর দিন চাই কারণে দিনে যদি নবীর জন্ম হয় তাহলে দিনের মর্যাদা বেড়ে যাবে। আমার আল্লাহ বলে রাত দিন তোরা ঝগড়া করবি না, ঝগড়া করবি না। আমি আল্লাহ তাআলা এমন এক সময়ে আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন করাবো, রাত খুশি হয়ে যাবে, দিন খুশি হয়ে যাবে, কোন রকমের কারো মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ তাআলার পাঠানো চারজন নারী আম্মা জানা আমিনার বাড়ি চলে আসে। আসার পরে আম্মা জান আমিনাকে বলে, ও গো জননী জননী দরওয়াজা খুলে ফেলুন, আজকে আপনার বাড়িতে আখেরি জামানার পয়গম্বরের আগমন হতে চলেছে। এ বাবা সোনা মানিকেরা, ও গো পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিন। আম্মা জান আমিনা বলেন আমার পেটের বাচ্চার আগমন হবে। এটা কেমন কথা? যদি বাচ্চার ভূমিষ্ঠ হয়, বাচ্চার প্রসব বেদনা হয়, তাহলে আমার পেটে ব্যথা নেই কেন, কষ্ট নেই কেন? দুনিয়ার বুকে আপনার বাচ্চা হওয়ার আগে 5 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে পেটের ব্যথা উঠে যায়। কিন্তু আমিনা বলতেছেন আমার পেটে কোনো ব্যথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ব্যথা নেই। আম্মা জান আমিনা বলে চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করি, যেন দেখতে পাই আমার গর্ভ হতে একটা নূরের টুকরা বার হয়ে গেছে। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलो। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलो। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलूं আর একটু জোরে। मोहब्बत बाप बेटा मिले चित्कार मेरे बोलो न, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए मुस्तफा आ गए, मर्तबा आ गए, मुस्तफा आ गए, सरकार आ गए, मुस्तफा आ गए, मुस्तफा आ गए। ए बाबा सोना मानिक नबीजी एসে গেছে, নবী এসে গেছে। দয়াল নবীর সাথে
গাছপালা নদ নালা সবাই যেন আনন্দতে আত্মহারা হয়ে গেছে। নবীর আশাতে আম্মা জানাবে নার মুখে হাসি ফুটে গেছে। আম্মা জানাবে না বলে, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা, যে বাচ্চাটার পানে একবার তাকিয়ে দেখলে খোদার জ্বালা মিটে যায়। একবার বাচ্চাটার পানে তাকিয়ে দেখলে পিয়াসার পানির প্রয়োজন নাই। জোরে বলো, এত সুন্দর চেহারা, নবীকে দেখলে খোদা জ্বালা মিটে যায়, পিয়াসা মিটে যায়। ওই নবীর চেহারা খানা দেখে আম্মা জানাবে না বলে, আমার বাচ্চাটার দিকে বারবার 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 তাকিয়ে তাকিয়ে দেখলাম, আর আকাশের চাঁদের দিকে আমি বারে বারে তাকিয়ে দেখেছি। আমার বাচ্চার সৌন্দর্যর কাছে আকাশের তারা, আকাশের চন্দ্র সৌন্দর্য আমার বাচ্চার সৌন্দর্যর কাছে একদম তুচ্ছ, একদম তুচ্ছ, একদম তুচ্ছ। এই আমার সোনা মানিকেরা, আম্মা জানাবে না বলেন, আমার বাচ্চা মুহাম্মাদের আশাতে আমার গোটা অন্ধকার ঘর আলোকময় হয়ে গেল। শুধু আমার অন্ধকার ঘরখানা নয়, আমার বাচ্চার আগমনে, আমার বাচ্চার নূরের আলোতে মুলকে শামের বাজার পর্যন্ত আলোকময় হয়ে গেছে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আর একটু জোরে। এক্ষুনি নেমে যাবো, আখিরি বেলায় পীর সাহেব আসে, আপনাদের আওয়াজ জানো সন্ধ্যা রাত্রির মতন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুসাগারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের ওই চাঁদি জাগাত খেলো না, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। আচ্ছা, নবীর মহাব্বতে জীবন দিতে পারে কি পারে না? পারি না, পারি না? সত্যি না মিথ্যে? যারা পারেন আর একবার মহাব্বতের সহিত বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। আমি বারবার নবী নবী কেন করায় জানেন? দুনিয়ার বুকে যদি কেউ সালমান খানের নাম নেয় বেশি, সালমান খানের হয় ভালোবাসা, সালমান খানের হয় ফ্যান, হাসর হবে তার সাথে। যদি কেউ দুনিয়াতে শাহরুখ খানের ফ্যান হয়, তার হাসর হবে শাহরুখ খানের সাথে। যদি কেউ দুনিয়াতে সালমান সালমান করে, তার হাসর হবে সালমান সালমান করতে করতে। আর দুনিয়াতে যদি কেউ নবী নবী করে, হাসরের দিন উঠবে সে নবী নবী করতে করতে। তাই আমরা দুনিয়াতে কার নাম নেব বেশি? নবীর নাম।
যেখানেই যাব সেখানেই নবী। নবী তো আমাদের দেখাবে সবে, ওই নবী ছাড়া আছে আমাদেরকে? ওই নবীর মোহাব্বতে আছেন নাকি? একজন মার্দে মুজাহিদ দেখতে চাই, 5,000 টাকা দিতে পারে? হবে? কেউ খোদার ওয়াস্তে উঠবেন না, 5 মিনিট সময় নষ্ট করে আপনাদের দেখতে চাই। একজন আগামী বছরে জালসাটা করার মতন 5,000 টাকা ওয়াদা করতে পারেন? হবে? 5 মিনিট আসেন একজন। কই ভাই ফিরোজ লস্কর? আচ্ছা বলি গেছে আপনাকে। জলসা কমিটি ফিরোজ লস্কর 5,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আল্লাহ এ দানের ওয়াসিলায় তার মনের হালালি বাসনাগুলোকে পূরণ করে দিন। আল্লাহ তাআলা নেক মনের নিয়াতগুলোকে পূরণ করে দিন, জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 5,000 টাকা হয়েছে একজন, আর একজন হবে? হবে এদিক থেকে একজন, আর একজন 5,000 টাকার দাতা। ফিলিস্তিনের মুসলমান মসজিদ বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়, আর আমাদের দেশের মুসলমান নামাজি নাই। একটা বাবরি মসজিদ চলে গেল, জ্ঞানব্যাপী মসজিদে পূজা চালু হয়ে গেল। মালদার আদিনা মসজিদে নাকি শিবলিঙ্গ দেখা গেল। কেন হবে না? সব তো মুসলমানের দোষ। এই মুসলমানের ঈমান যখন কমজোরি হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়াতে জালিম বাদশা পাঠাবে। এটা আমার কথা নয়, কোরআনেতে বলে, জোরে কোন। একজন আছে 5,000 টাকা দেওয়ার মতো, আর একজন মার্দে মুজাহিদ 5,000 টাকা দিয়ে বলতে পারেন, হুজুর ফিলিস্তিনে যেতে পারেনি তো কি হয়েছে, আমাদের দেশের মসজিদের জন্য 5,000 টাকা দিন। হবে? আর একজন নেই 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনারে সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, আমনি একটা ধরে বেরে মা দিনারে সেন্টার, জোরে বলুন। একজন নেই 5,000 টাকা দেওয়ার মতন, আর একজন নেই। আচ্ছা 2,000 করে 10 জন দেন। আগামী বছর এ জালসা যেন হয়, আগামী বছরের জন্য 2,000 করে 10 জনের কাছে। এই যে একটু নামগুলো দেখ, কি নাম ভাই আপনাদের? এই দেখেন পরপর আসে। কি নাম? আচ্ছা কালাম ভাই 2,000। আপনার নাম? মিঠু শেখ। মিন্টু শেখ 2,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আপনার নাম? শাকিল। এই ভাই আমার শাকিল, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। 2,000 টাকার দাতা। আল্লাহ তাআলা মনের বাসনা গুলোকে পূরণ করে দিন। আল্লাহ মদিনা আপন রওজা পাকে বলিয়ে নিন, আরো জোরে কোন আমিন। শাকিল ওই ভাইটা, ওই তো সাদা একটু
ওদিকে যান কেউ। কজন হলো? 2000। 3 জন হয়েছে, 3 জন হয়েছে। একটু 4 নম্বরে হাত তুলেন, একটু তাড়াতাড়ি করে ভাই। 4 নম্বরে একটু মাদ্দে মুজাহিদ দেখান। হুজুর আমি 4 নম্বরে 2000 দেব। আসেন, 4 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো নেই? একটু তাড়াতাড়ি হাত তুলেন, আমি এক্ষুনি বিদায় নেব। আমার পরে পরে আচ্ছা, মা খালারা আসে নাকি এখানে? আসে? কোথায় আছে ওরা? আচ্ছা আছে। ওগো মা খালা, আমরা হলাম পশ্চিমবঙ্গবাসী, আমরা সবাই অবগত আছি। আমাদের সরকার নাম তার মমতা ব্যানার্জি। আমাদের সরকার দেয় মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার। নেওয়া যাবে কি যাবে না মা? বলে যাব, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দিন। একটু মহিলাদের দিকেও যাবেন। আর বলে যাব মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? আচ্ছা, আপনাদের এলাকায় নাইটি পরে? পরে? মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? এটা হারাম না হালাল বলে যাব। আজ মা বলে যাব, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? মুনশাদ চেকে নামে 4000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। কি নাম? ওই দাদা কি নাম? দেবেন? দেবেন না, ওর নাম লেখাতে এসে দেখেন। আচ্ছা, 4 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো নেই? 4 নম্বরে এত লোকের মধ্যে আসে, আমি জানি অনেকে ভাবছেন দেবো কি দেবো না, দেবো কি দেবো না। একটু ঝটাঝট একজন বলতে পারেন আজকে জালসা ছেড়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? এ আছে, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য করে দিয়েছে। তাই বলি মৃত্যু থেকে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। 4 নম্বরে একজন মারতে মুজাহিদ দেখতে চাই। তারপরে আজকে ইনশাআল্লাহ বাতিলকে আপনাদের সম্মুখে পরিচয় করে দেব। বর্তমান সময়ে ঈমান কিভাবে রক্ষা করতে হবে, ঈমান কিভাবে বাঁচাতে হবে। বর্তমান সময়ে এই ফিতনার যুগে এসে এইসব হারামখোর বেঈমান থেকে আমাদের ঈমান কিভাবে মজবুতি রাখতে হবে ইনশাআল্লাহ আলোচনা হবে। 10 জনের কাছে নিয়ে আমি একটু আলোচনার দিকে চলে যাব। আছেন 4 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো? জামাল ভাই 4000 টাকার দাতা, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আল্লাহ তাআলা এ দানের ওয়াসিলায় হাজী বানিয়ে দিন। জোরে বলুন আমিন। 4 নম্বরে নাই গো 2000 টাকা দেওয়ার মতো? আই হাই হাই, একজন নেই 4 নম্বরে। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। নেই 4 নম্বর দেওয়ার মতো? 2000 টাকা নেই? আচ্ছা 1500 যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে দিন। এই দেখুন বেজে গেছে রাত্রে 2টা 36। আমি একটু আলোচনার দিকে যেতে চাই। দয়া
দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমার বাচ্চা মুহাম্মাদের আগমন হলো, আমি দেখতে পাই যেন গোটা বাড়িতে নূরে ফেরেশতাদের ভিড় লেগে গেছে। এ বাবা সোনা মানিক, শুধু তাই নয়, শুধু তাই নয়, নবী পাকের দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখেছি আল্লাহর কাবা ঘরটা বারে বারে আমিনার বাড়ির দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বারে বার ঝুঁকে ঝুঁকে পড়ে যায় কেন? আলোচনায় যাব। আচ্ছা 1000 করে দেওয়ার মতো তাড়াতাড়ি হাত তুলুন হুজুর, আমি 1000 টাকা দেব। আগামী বছর জালসার জন্য 1000 করে দেওয়ার মতন একটু ঝটাপট হাত তুলেন হুজুর, আমি দেব। কেশিয়ার বসে আছে লেখার জন্য, একটা হাত তুলে ওয়াদা করে নিন। আল্লাহ তাআলা হয়তো আপনার কি নাম দেখুন, কি নাম? রাকিবুল, ডাক্তার রাকিবুল। আল্লাহ তাআলাকে করুন কবুল। আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন, মনের হালালে বাসনাগুলোকে পূরণ করে দিন। ও মা জননী, আপনাদের মাঝে থেকে 1 মাসের করে লক্ষ্যের ভান্ডার পাঠান। আজ আপনাদের ওয়াজ হবে মা, দুনিয়াতে একজন তাহিরা, একজন নেককারিনী নারী, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন বাসরা নগরে, তানার বাড়ি। এ নারী যখন সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার হাতের ওয়াসিলায়, আল্লাহ তাআলা তার মুনাজাতের ওয়াসিলায় জাহান্নাম থেকে 70,000 জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। আজ মা তোমাদের ওয়াজ হবে, একটু তাড়াতাড়ি করে। আচ্ছা মান্নান ডাক্তার সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মৃত্যু আব্বা আর মৃত্যু শালার নামে ডাক্তার সাহেব দান করেছেন, নাম তার মুজিবুর রহমান। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আর এ দানের ওয়াসিলায় শালা আর বাবাকে জান্নাতি বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। जो भी दुश्मन है मेरे रजा का, जल रहा था जला है जलेगा। जो भी दुश्मन है मेरे ख्वाजा का, কি নাম? রহমতুল্লাহ শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই তো রমজান মাস চলে আসছে। রমজান মাসে রোজা কয়টা? 30টা। কয়টা? 30টা। আর যারা রোজা করে না ওরা 29টা রোজার দিনে আকাশ ছাড়া নিচে চোখ হয় না, হয় না এরকমটা, যে আজকে কেন চাঁদটা হলো না, কেন হলো না, কেন হলো না। ওর চোখ নিচে থাকে না, শুধু উপরে। আর যদি শুনে যে কোনো এলাকায় চাঁদ দেখা গেছে, আশরা বিবি মৃত্যু বাবার নামে 500 টাকা নগদ, আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তানার বাবার কবরকে জান্নাতি মাকাম বানিয়ে দিন।
মেয়েদের দিকে, আচ্ছা মেয়েদের দিকে কাউকে পাঠান, আজকে জবরদস্ত 10টি মশলা বলে যাব। আচ্ছা মেয়েরা আসে না এমনটা মাথা চুল আঁচড়াতে আঁচড়াতে চুলগুলোকে চিরুনি থেকে বের করে যেখানে সেখানে গুজে রেখে দেয়, আসে না? নেই? করা যাবে কি যাবে না বলে যাব। তারপরে ফেরিওয়ালাদের কাছে মাথা চুল বিক্রি করে দেয়। চুল বেচা গেলে, চুল বেচলে কি হয় বলে যাব। চুল বেচা যাবে কি যাবে না বলে যাব। 4 নম্বর মশলা বলে যাব যে ধরুন মেয়েরা ডিম, এলাকায় মুরগি আছে, মুরগি দেশি মুরগির ডিম খেয়েছেন না? আমাদের ওদিকে দেশি, আচ্ছা এইদিকে মনে হয় মুরগির অতটা কালচার নেই, তবে দেখবেন মুরগির ডিম বিক্রি করে মেয়েরা, দেখাচ্ছে মুরগির ডিমে বাচ্চা ভরা কিংবা ডিমটা ঘোলা। তখন ওকে গিয়ে বলছে, হ্যাঁ গো ডিমে যে তোমার ঘোলা, তো আমি কি ডিমের ভিতরে দেখেছি নাকি ঢুকে যে ঘোলা না ভালো? ও টাকার ঘুরিয়ে দেয় না। যদি ঘোলা হয় টাকা ঘুরিয়ে দিতে হবে কি হবে না বলে যাবো ইনশাআল্লাহ। 4 নম্বর মশলা, 6 নম্বর মশলা বলে যাব মেয়েদের ঠোঁট পালিশ দেওয়া যাবে কি যাবে না। 6 নম্বর মশলা বলে যাব মহিলাদের সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের নাকের ফুল, সিটি গোল্ডের কানের দুল পরা যাবে কি যাবে না, জায়েজ না হারাম বলে যাব। এটা তাড়াতাড়ি করে দেন। বাবলু শেখ 1000 টাকা। নারী দেখবে, নারার শালা মা খালা, একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। 500, 1000, 2000 যে যা পারবেন, একবার ঝুমঝুমে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি আনোয়ারা ডাক্তার নামে নগদ 100 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন। আরো জোরে বলো না আমিন, একটু জোরে বলো না আমিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে মনের হালালে বাসনা গুলোকে পূরণ করে দিন। আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলাতে এই গ্রামের সকল আসমানি বালাগুলোকে আসমানে তুলে দিন, জমিনে বালাগুলোকে জমিনে দাফন করে দিন। আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলাতে আল্লাহ তাআলা এই গ্রামে রহমতের বারিশ বর্ষণ করে দিন। আনসার ডাক্তার নামে 1000 টাকা, 500 টাকা দান করেছে মৃত্যু দাদের নামে। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে মৃত্যু দাদিকে আল্লাহ তাআলা কবরে জান্নাতে খাবার দেন, জান্নাতে মা দেন, জান্নাতে ঘর দেন, জান্নাতি রূহ দেন, জান্নাতি লেবাস দিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে তার সকল মনের বাসনা গুলোকে পূরণ করে দিন। দেখেন ইলিয়াস নামে এই গ্রামের জামাই হয়ে 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নেই? আচ্ছা 786 টাকা একজন আছে দেওয়ার মতো? 786 একজন আছে? হুজুর আমি 786 টাকা দেব, একজন ওয়াদা করতে পারেন? এখন নাই লিখিয়ে দেন একজন।